আগুন লাগার প্রায় 2 ঘন্টা পর আবারও সচল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছুক্ষণের জন্য বিমান উড্ডয়ন বন্ধ ছিল, ফলে কিছু ফ্লাইট দেরিতে ঢাকা ছেড়েছে। আর এদিকে আগুন লাগার ঘটনা তদন্তে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুপুর 2টার দিকে বিমানবন্দরের টার্মিনাল ভবনের 3 তলায় আগুন লাগে। এদিকে ভেতরে থাকা কয়েকজন যাত্রী জানিয়েছেন যে এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হঠাৎ পাল্টে যায় দৃশ্যপট। বিমানবন্দরের মূল ভবনের টার্মিনালের ভেতরে একটি বিদেশি বিমান সংস্থার অফিসে আগুনের সূত্রপাত, এমনটি জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সে সময় টার্মিনাল থেকে বের করে দেওয়া হয় দেশি বিদেশি সব যাত্রীদের। যদি প্রাথমিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হতো তাহলে আগুনটা এত দূর পর্যন্ত ছড়াইতো না। এটা টার্মিনালের ভিতরে অফিসগুলো যেখানে থাকে এয়ার ইন্ডিয়া অফিসে। There was a fire in Air India office and they are trying to control, but I can see that many more fire brigades have been called upon. ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কোনো সময় হতাহত নাই। আমরা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এখানে খুব সুন্দরভাবে উইদিন শর্ট স্প্যান অফ টাইমের ভিতরে আগুনটাকে কন্ট্রোল করতে পেরেছি। একজন ডিডি ঢাকার আন্ডারে আমরা একটা বোর্ড করেছি এবং 7 কর্মদিবসের ভিতরে এটা রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে বিমানবন্দরের পরিচালক ইকবালুর রহিম জানান, আগুন লাগার কারণে কিছুক্ষণের জন্য বিমান উড্ডয়ন বন্ধ রাখা হয়, ফলে কিছু ফ্লাইট দেরিতে ঢাকা ছেড়েছে। সব মিলে 2 ঘন্টার মতো এখানে আমাদের কার্যক্রম বন্ধ ছিল। তাতে প্রায় 5 থেকে 6টা বিমানে ডিপারচার এবং অ্যারাইভেলে কোনো হয়নি, বিঘ্নিত হয়েছে কিছু সময়ের জন্য, কিন্তু কোনোটা একেবারে ক্যান্সেল হয়ে যায়নি। তাদের হয়তো কিছু ডিপারচার ছিল ইমিডিয়েট, সেগুলো হয়তো আপনার বেশি হলে 1 ঘন্টার মতো, সর্বোচ্চ 1 ঘন্টার মতো ডিলে হয়েছে এবং অ্যারাইভেল যাত্রীদের সর্বোচ্চ 1 ঘন্টার মতো হয়তো আপনার বের হইতে বিঘ্নিত হয়েছে। বিকাল 5টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বহির্গমন গেটটি যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।